কথা হচ্ছে এখানে আমি কুমড়ো গাড়তে যাচ্ছি। কুমড়ো বলতে অসময়ে কুমড়ো। এই সময়ে গাড়লে আসলে কুমড়ো হবে কি না অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা হচ্ছে প্রথমে আমি এখানে হচ্ছে কদলায় নিয়েছি জায়গাটা। কদলায় নেওয়ার পরে জৈব সার অর্থাৎ গোবর সার দিলাম। তারপরে জায়গাটাকে আবার কদলাইলাম। কদলে হচ্ছে মাটিটাকে ঝুরঝুর করে নিলাম। নেওয়ার পরে আমি এখন যে বীজটা নিয়ে আসি সেটা হচ্ছে পকেটে রয়েছে। সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে লাল তীর। লাল তীর আসলে এর ফলন কেমন হবে জানি না, তবে আমি যখন দোকান থেকে নেই তখন উনি বললো যে এটা হচ্ছে 12 মাসি, অর্থাৎ 12 মাসেই হয়। তো আমি এই সময় লাগাচ্ছি, আসলে হবে কি না এটা একটা রিস্কের বিষয়। তো আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে পরিচর্যা করতে হবে এবং কোন কোন উপায় অবলম্বন করলে আসলে গাছগুলোকে আমি বাঁচাতে পারবো এই সময় চাষাবাদ করে। হুম। তো এই যে প্যাকেট, এই প্যাকেটে কয়টা আছে জানি না, তবে ওয়েট হচ্ছে 5 গ্রাম। এটার ওয়েট হচ্ছে 5 গ্রাম। এটার মূল্য নিয়েছে 65 টাকা। মূল্য নিয়েছে 65 টাকা। তো দেখা যাক, আমি হচ্ছে কাল বা পরশু দিন রোপণ করব আর কি। বীজটা যেহেতু নিয়ে আসলাম, বীজগুলোতে হচ্ছে সারও দিয়ে দিলাম। এখন দেখা যাক কি অবস্থায় হয় আর কি, হয় কি না। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে পরিচর্যা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।